কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমার পীর কেবলা বলতেন, আলা হযরত মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা চাচা যান বলতেন, আমি নিজে কানে শুনেছি, এটা রাসূল পাকের হাদিস, এটা আল্লাহর রাসূলের হাদিস। চাচা যান হুজুর কেবলা বলতেন যে কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে একদল মানুষকে দেখা যাবে যে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আল্লাহ উজ্জ্বল করে দেবে। পূর্ণিমার চাঁদ এখন তো দেখা যায় না, আপনারা দেখতে পান, আমাদের ফুরফুরা শরীফ এখন পূর্ণিমার চাঁদ দেখা যায় না। কথা বুঝেছেন? চাঁদের যে একটা রৌশনী, চাঁদের যে একটা উজ্জ্বল আলো আল্লাহ দিয়েছেন, যত অন্ধকার হয় চাঁদের আলোটা তত তেজ লাগে। আর এখন তো বড় ভাইজান পীর কেবলা বলতেন, বাবা ফুরফুরা শরীফে এত আলো দিয়েছে, এই আলো দেওয়ার জন্য অনেক আল্লাহর রহমত বন্ধ হয়ে গেছে। অন্ধকারটা আল্লাহর নিয়ামত, অন্ধকারটা আল্লাহর নিয়ামত। আমার একটা জমি আছে, এই ফুরফুরা শরীফে যাওয়ার আগে উজল যে নাম শুনেছেন না, উজল পুকুর, উজলের আগে আমার একটা জায়গা আছে, 1 বিঘে জমি আছে, একদম পাকা রাস্তার গায়ে। প্রত্যেক বছরে ধান হয় 1.5 বস্তা, খরচা হয়ে যায় প্রায় 10,000-11,000 টাকা। 1.5 বস্তা ধান হয়। লোকটা এসে দিল 1.5 বস্তা ধান, 11-12,000 টাকা খরচা করলি 1.5 বস্তা ধান মানে? বলে হুজুর জমি দখল রাখতে গেলে ওটাই করতে হবে, ওটা না করলেও বিপদ, ফের অন্য একজনের এসে আবার জমি রুইয়ে দেবে। কথা বুঝেছে? কোনো জায়গা ফাঁকা রাখাও বিপদ, দখল রাখার জন্য চাষ করতে হবে, নাহলে বন চাষও করতে হবে। এখন বর্তমান সময় এমন হয়ে গেছে, জমি জায়গা ফাঁকা রেখে দেবেন, এসে বলবে চাচা একটুখানি দেন না, আপনি তো ফেলে রেখেছেন, আমি খালি এবছরটা খালি করবো। কথা বুঝেছেন? এই 1 বছরের নাম দিয়ে এমন লাল বাতি জ্বালিয়ে দেবে, বিপদে পড়ে যাবে। ওই জন্য করছি অন্তত বন চাষও করতে হবে, নিজের জমি দখল রাখার জন্য। আরে করছি 1.5 বস্তা ধান, বলে হুজুর আপনার জমিতে কোনোদিন ধান হবে না। কেন রে? বলে তো মাটি ফেলে দেন। কেন? বলে হুজুর আপনার জমির পাশে ওই হাইলাইটের আলো জ্বলিয়েছে, বুঝতে পারছেন? ওই খুঁটি দিয়ে আলো, ওই আলো জ্বালিয়ে দেওয়ার জন্য ওই আলো যেখানে যেখানে পড়ে ওই জায়গায় ধান হয় না। কথা বুঝেছেন? তাহলে অন্ধকার যখন ছিল আমার জমিতে, আমি ওই জমিতেই 14 বস্তা 12 বস্তা করে আমি ধান নিয়েছি, আল্লাহ দিয়েছেন, পেয়েছি। আর ওই আলো ফিট হয়ে গেল, সারা রাত আলো জ্বলে, সারা রাত আলো জ্বলে, ধান হয় 1.5 বস্তা। তাহলে অন্ধকারে আল্লাহর রহমত আছে না নেই? কথা বুঝেছেন? অন্ধকারটাও আল্লাহর নিয়ামত। ফুরফুরা শরীফে এত হাইলাইটের আলো জ্বালিয়ে রেখেছে বলছি, আর দেখা যায় না পূর্ণিমার চাঁদ, দেখা মুশকিল হয়ে গেছে। চাঁদের যে একটা আল্লাহর নিয়ামত, একটা জ্যোতি, যাক পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হবে তাদের চেহারা। পীর কেবলা বলছেন, মুফতি আজম মেজলা হুজুর কেবলা, তাদের চেহারা দেখে আল্লাহর জান্নাতীরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। জান্নাতীরা তখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক এরা কারা? এই এত সুন্দর চেহারা, এরা কারা? এরা কে? এদের পরিচয়টা কি? এরা কি কোনো নবী, না এরা কোনো রাসূল, না এরা কোনো পয়গম্বর, না এরা কোনো সাহাবা, না এরা কোনো তাবেঈন, এরা কোনো তাবে তাবেঈন, না এরা কোনো ইমাম,
না এরা কোনো বুজুর্গ, না এরা কোনো পীর মাশায়েখ। আল্লাহ এরা কারা আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে জানানো হবে। আমার আল্লাহ পাক তখন জানাবেন, আয় আমার জান্নাতীরা, আয় আমার জান্নাতীরা, এরা কোনো নবী নয়, এরা কোনো পয়গম্বর নয়, এরা কোনো সাহাবা নয়, এরা কোনো তাবেঈন নয়, এরা কোনো ইমাম নয়, এরা কোনো পীর নয়, এরা কোনো বুজুর্গ নয়। তবে এরা কারা? তবে এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানাবেন, দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার কথা যেখানে আলোচনা হতো, আমার হাবিবের কথা যেখানে আলোচনা হতো, ওই জায়গাতে ঘর বাড়ি সব ছেড়ে তারা আমি আল্লাহ আমার কোরআনের মোহাব্বতে, আমার হাবিবের হাদিসের মোহাব্বতে, সুন্নাতের মোহাব্বতে ঘর বাড়ি ছেড়ে ওই জায়গায় এসে বসে যাওয়ার জন্য আমি আল্লাহ তাদের উপরে এত খুশি হয়ে গিয়েছি, আজকে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল করে দিয়েছে। ভাইজান আমার দোস্ত আমার, মক্কা শরীফে গেলে তিনটে পানি দেখতে পাবেন। একটা জামজাম দেখতে পাবেন, একটা বীরে রুমা দেখতে পাবেন, আর একটা বীরে শেফা দেখতে পাবেন। আরাফাতের ময়দান রওয়া ও সোনারা, আর আখেরাতে একটা পানি রয়েছে, যে পানিটার নাম হলো হাউজে কাউসার। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক যখন তিনি মেরাজ শরীফে গিয়েছিলেন, আল্লাহ তাআলার দিদারে গিয়েছিলেন, আল্লাহ তাআলার দিদার থেকে এসে আমার নবী পাক ওই সময় বলেছিলেন, বাবারা আমার আল্লাহ পাক আমার জন্য একটা মস্ত বড় নিয়ামত রেখেছেন, যে নিয়ামতটার নাম হলো হাউজে কাউসার। আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি হাউজে কাউসার, যার চারিদিক দিয়ে পানি এসে ওই কুয়ার মধ্যে পানিটা ফাটাই হতে লেগেছে, দুধের থেকেও সাদা পানি। বাবাজিরা, আমার নবী পাক বলেন, ওই পানিটা আমি আল্লাহ তাআলার জান্নাতে আমি নিজে চোখে দেখে এসেছি। বাবাজিরা, আল্লাহ রহমত করেন, আল্লাহ নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সব নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছে, सब अल्लाह पाक রেখেছে। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। আপনার আমার জন্য যা কিছু দরকার আমার আল্লাহ পাকের কাছে আমার রাসূলুল্লাহ সব চেয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু বাকি রাখেন, কিচ্ছু বাকি রাখেন। কথা বুঝেছেন? তারপরেও যদি আজকে আমরা যে ভাইয়া আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়। আখিরাতে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। ওই জায়গার শান্তি বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ পাক বলেন, আয় আমার বান্দাগণেরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আখিরাতে কি কি নিয়ামত রেখেছি। আমি আল্লাহ তোমাদের জন্য কি নিয়ামত রেখেছি তোমাদের জ্ঞানের বাইরে, তোমাদের আকলের বাইরে তোমরা এক যারা পরিমাণে জানতে পারবে না। তোমাদের সে জ্ঞান নেই, তোমাদের সে আকল নেই। আখিরাতে আমি আল্লাহ
তোমাদের জন্য কি রেখে দিয়েছি, যে এ তো সামান্য 2 দিন 10 দিন 20 দিন 50 বছর 60 বছর 70 বছর 80 বছরের জীবন। ও জায়গায় আপনাকে আমাকে প্রত্যেককে ফিরতে হবে কোটি কোটি বছরের জীবন না, কোটি কোটি বছরের জীবন। জি, সে জায়গায় যখন যে পৌঁছাবো, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার জমিনে যে পাঠালাম, আমার যে সব নিয়ামত গুলো তোমাকে দেব, যে জান্নাতীরা এত খুশি হবে, জান্নাতের মধ্যে বসে বসে তারা আল্লাহর অনেক কিছু নিয়ামত দেখতে পাবে, যেটা তারা চাইবে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সেই জিনিসটা তার সামনে এনে হাজির করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা শুয়ে থাকবে, সুন্দর সুন্দর ফলের গাছ, একটা ফল খুব সুন্দর লাগবে, আল্লাহ ওই ফলটা যদি খেতে পারতাম। বলার সঙ্গে সঙ্গে গাছটা ঝুঁকে এসে বুকের সামনে চলে আসবে, নিজে পারবেন খাবে। কিসসা কাহানি, গল্প নয়, এগুলো গল্প নয়। আল্লাহ বলবেন, আমি যে এত কিছু দেব, তোমরা দুনিয়ায় কি করে এসেছো? আমি যে তোমাদের এইসব নিয়ামত গুলো দেব, আমার কিছু কাজ করে এসেছো? এমনি ফকটিয়া ফকটিয়া। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে, আয় আমার বান্দাগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে বেকার খালি খামাখাই তৈরি করেছি? তোমাদের কি আমি আল্লাহ আমার কাছে আর ফিরে আসতে হবে না? আমি কি তোমাদের বেকার বানিয়েছি? হই 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 হই, ঘরের খাবে আর মনের মোস্তাড়াবে, ঘরের খাবে আর মনের মোস্তাড়াবে, ঘরের খাবে, এখানে আড্ডা, ওখানে আড্ডা, সেখানে আড্ডা, এই চায়ের দোকানে, ওই রাস্তার ধারে, ওই বাজারের গায়ে, এর সঙ্গে গল্প, ওর সঙ্গে হই হই। আমি তোমাদেরকে ওই জন্য বানিয়েছি, ঘরের খাবে আর মনের মোস্তাড়াবে। আমি আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছি, আমি আর আমার জন্য কি করে আমার হুকুম দুনিয়ায় মেনেছে? আমার হুকুম মেনে এসেছিলে? ভাইজামা দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার মানিকেরা, এই জন্য আপনার আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার উজুতে ফজরের নামাজ একটানা 40টা বছর পড়েছিলেন। আল্লাহ যদি জিজ্ঞাসা দুনিয়ায় পাঠালো কি করলে? মুসলমানের ছেলেরা আল্লাহ মাফ করে দেন, চলাফেরা করছে, মুসলমানের ঘরের ছেলে পিসাব করে পানি লাইনে এমনও ছেলে আছে, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে।
জি হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পাঠালাম কি করে এলে? টাকা দিলাম কোথায় ব্যয় করলে, হাত দিলাম কি ইনকাম করলে, পা দিলাম কোথায় গিয়েছিলে, মুখ দিলাম কি খেয়েছিলে, কান দিলাম কি শুনেছিলে, চোখ দিলাম কি দেখেছিলে, মুখ দিলাম কি খেয়েছো, পাট পাট জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আখেরাত তোমাকে যে নিয়ামত দেবো, ভিআইপি জিনিস দেবো, কি করেছো? সুখের জীবন আরাম আয়েশ সবই তো পেলি, সুখের জীবন আরাম আয়েশ সবই তো পেলি, বিনিময়ে দেখ না ভেবে কি বা দিলি। সুখের জীবন আরাম আয়েশ সবই তো পেলি, বিনিময়ে দেখ না ভেবে কি বা দিলি। শেষ বিচারের আদালতে, শেষ বিচারের আদালতে ওরে মুক্তি পেতে হবে রে তোর অনেক নেকি সঙ্গে নিতে। হিদায়েতের পথটি ধরে আইনা সব ভুলি, বিনিময়ে দেখ না ভেবে কি বা দিলি। ও সোনার মানিকেরা, বর্তমান সময়ে যদি কেউ হজ করতে যায় 5 লাখ টাকা দরকার হবে। বর্তমান সময়ে যদি কেউ উমরা করতে যায় 1.5-2 লাখ টাকা খরচা হবে। বর্তমান সময়ে যদি কেউ আজমির শরীফে যায় 10,000 টাকা খরচা হবে। এখন যদি কেউ ফুরফুরা শরীফে যায় জলসায়, তার 1000 টাকা খরচা হবে। বাবাজিরা মক্কা শরীফে হজে যাবেন 39 দিন, 5 লাখ টাকা খরচ। আর উমরায় যাবেন 18 দিন, 4 লাখ টাকা, 2 লাখ টাকা খরচ। আজমিরে যাবেন 5 দিনের জন্য, 10,000 টাকা খরচ। ফুরফুরা শরীফে যাবেন চলে আসবেন 1000 টাকা খরচা হবে। মক্কা শরীফে 39 দিন হজের জন্য যাবেন, 5 লাখ টাকা খরচা হয়। সাদা কাফন পরে খাটিয়া করে যে জায়গায় আপনি চলে যাচ্ছেন, ওই জায়গা 1 বছর 2 বছরের জন্য নয়, শত 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 হাজার 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 কোটি 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 বছরের জন্য। তাহলে ওই জায়গাতে গেলে আপনার আমার সাথে কত টাকা নিতে হবে, কত সম্পদ নিতে হবে? মক্কা শরীফে 40 দিনের জন্য 5 লাখ টাকা নিতে হয়। যেখানে চলে যাচ্ছেন কোটি কোটি বছরের জন্য যাচ্ছেন, ওই জায়গায় যাওয়ার জন্য তাহলে আপনার আমার কতটাই সম্পদ দরকার হয়। কি গো, আল্লাহ কি বলছেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদের বেকার তৈরি করেছি? তোমরা কি আমার কাছে ফিরবে না? তোমাদেরকে এমনি এমনি বানিয়েছি? আল্লাহ বলছেন, আমি কি তোমাদের এমনি এমনি বানালাম? ও সোনার চাঁদেরা, ও আমার আটঘরা এলাকার মানুষেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। খাঁটি মুসলমান যে
মুসলমানের ছেলে আল্লাহ আমাদের করেছে, আমাদের চালচলন খারাপ হয়ে গেলে হবে না কিছু। মুরব্বীদেরকে মানো, বাপকে মানো, দাদুকে মানো, নানাকে মানো, চাচাকে মানো, খালাকে মানো, ফুপুকে মানো, দাদিকে মানো, নানিকে মানো। মুরব্বীদের না মানলে তোমরা জানতে পারবে না। হ্যাঁ, কথা বুঝেছেন? এই নিয়ম, এই কানুন দুনিয়া শুরু থেকে হয়ে আসছে মুরব্বীদের অনুসরণ করা, মুরব্বীদের প্রতি ভালোবাসা রাখা, মুরব্বীদের প্রতি মোহাব্বত রাখা, মুরব্বীদেরকে আদর সম্মান করা। যখন তুমি মুরব্বীদের সম্মান করবে না, যখন মা বাপকে সম্মান করবে না, তখন তুমি বিয়াদবে পরিণত হবে। তোমার ব্রেক, তুমি কখন যে কাকে ধাক্কা মেরে দেবে তার ঠিক নেই। তোমার গাড়িটা ব্রেক ফেলবে, তোমার গাড়িটা ব্রেক ফেলবে, কোন মুহূর্তে কাকে ধাক্কা মেরে দেবে। মুরব্বীদের মানতে হবে একটা সীমানা, একটা সীমানা। তোমার সীমানাটা যেন সীমালঙ্ঘন না হয়ে যায়। জি হ্যাঁ ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহ তাআলা জান্নাতে ওই নিয়ামতটা আমাদের প্রত্যেককে দান করবেন বাবা। এই জন্য দুনিয়ার জমিনে যতটা পারা যায় আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তিলাওয়াতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার জিকির আজকার মুরাকাবা মুশাহিদা, আল্লাহ তাআলার হুকুমে নিজেরা মজবুত হয়ে যাও বাবা। আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করো না। কেন না? শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলছে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ইসলামের ঘরে পয়দা হয়েছি, গায়ের কমের মতো চাল চল। ইসলামের ঘরে পয়দা হয়েছি, গায়ের কমদের মতো জামা কাপড়। ইসলামের ঘরে পয়দা হয়েছি, গায়ের কমের মতো ড্রেস করছি, আখলাক চরিত্র লেবাস। মুসলমানের ছেলে কান বিঁধোচ্ছে, মুসলমানের ছেলে কান বিঁধোচ্ছে, নাক বিঁধোচ্ছে, মুসলমানের ছেলে হাতে বালা পড়ছে, হাতে বালা। কথা বুঝেছেন? আজকে দরবারে একটা কচি ছেলেকে নিয়ে আসছে পানি চাকা, হুজুর একটু গালে পানি চেকিয়ে দেন। এইটুকু ছোট্ট বাচ্চা, তার দেখে আবার কপালে টিপ দেওয়া। কচি এটা কেন দিয়েছ? বেটা ছেলে তো, কপালে টিপ দেওয়া যাবে? দেখেছেন? ঘরের ক্ষেত্রে বোনের মোস্তারা আছে, আল্লাহর পৃথিবীতে ঘুরছে, আল্লাহর দুনিয়ায় ঘুরছে। যখন যেটা দরকার আমার আল্লাহ দিচ্ছেন, আর আল্লাহ পাকের হুকুমকে অমান্য করছে। ঘরের ক্ষেত্রে আর বোনের মোস্তারা আছে, হই 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 হই। এক ওয়াক্ত নামাজের ধার ধারে না, এক ওয়াক্ত নামাজের ধার ধারে। কি হবে বাবাজিরা? ভাইজান আমার, দোস্ত আমার, ও
চাঁদেরা সোনার মানিকেরা, এই জন্য আপনার আমার ইমাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত বান্দেগিতে কামিয়াবি হয়ে গিয়েছিলেন। ইশার উজুতে ফজরের নামাজ এক টানা 40টা বছর পড়েছিলেন। পিরানে পীর দস্তগীর গৌসুল আজম শেখ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইশার উজুতে ফজরের নামাজ এক টানা 40টা বছর পড়েছিলেন। আপনার আমার পীর পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন, হযরতে মুজাদ্দিদ আল-ফসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এমন ইবাদত করেছিলেন, স্বয়ং আল্লাহ পাক জিনাত দরবারে আমার আল্লাহ পাকের কাবা শরীফটাকে পাঠিয়েছিলেন। পাঞ্জাবে কাবা এসেছে, ভারতের পাঞ্জাবে আল্লাহর কাবা শরীফ উঠে এসেছে। জি হ্যাঁ, এই জন্যই তো খাজা গরিবে নওয়াজ নিজে হাতে আল্লাহর প্রিয় হবার জন্য নিজে হাতে 90 লক্ষ কাফেরকে খালি মুসলমান করেছে। জোরে বলুন, আরো জোরে বলা যাবে? দেখেছে আপনি কটা পেয়েছেন? বড় বড় কথা মারছেন, বড় বড় কথা বলছেন, বড় বড় লেকচার দিচ্ছেন। আপনি কটা গায়ের কমকে ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করেছেন? আমার খাজা গরিবে নওয়াজ হুজুর নিজে হাতে হিন্দের ওলি, হিন্দের ওলি, যিনি নিজে হাতে 90 লক্ষ খালি কাফেরকে মুসলমান করেছে। ছেলে খেলা কথা। আজ থেকে 40 বছর আগে আব্বাজান ছোট হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন। 40 বছর হয়ে গেল। এবছরে 40 বছর পূর্ণ হলো। আব্বাজান ইন্তেকাল করেছে 40 বছর। সেই সময় আব্বাজানের জানা যায় 14 লক্ষ মানুষ হাজির হয়েছে। 14 লাখ। 40 বছর আগে ছোট হুজুরের জানাজা 40 লাখ মানুষ। মুফতি আজম বাংলা আসাম মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। মেজো হুজুর কেবলার জানাজা আমরা করলাম। জিনার জানাজায় আল্লাহর মেহেরবানি 40 লক্ষ মানুষ জানাজা করেছে। কত লোক? 40 লাখ। এদিকে শিয়াখালা, ওদিকে মশাট, এদিকে আইয়া, লক্ষণপুর, এদিকে সিপাহীগাছি, এদিকে সন্তোষপুর, এই সব লোকটাই 40 লাখ। 40 লাখ মানুষ মেজো হুজুরের জানাজা। এবারে বলে ছোট হুজুরের জানাজায় 14 লাখ, মেজো হুজুরের জানাজায় 40 লাখ। আর যে মানুষটা নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছিলেন, তাহলে তিনার জানাজায় কত লোক হবে? তিনার জানাজায় কত লোক হবে? খাজা গরিবে নওয়াজ যিনি নিজে হাতে 90 লাখ কাফেরকে মুসলমান করেছিলেন, তার জানাজায় কত লোক হতে পারে? ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে তামাম দুনিয়াটা তার হয়ে যাবে। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আটঘরার মানুষ, মাধবপুর এলাকার মানুষ, আমার বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি
এই জায়গাগুলোকে তিনি নিজে হাতে তৈরি করে গেছে বাবা। ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। ভুলে গেলে বিপদে পড়ে যাবে। আল্লাহর ওলিদের ভুলে গেলে বিপদে পড়ে যাবে। আল্লাহর নেক বান্দাদের ভুলে যেও না। এই সব এলাকা বড় ভাইজান নিজে হাতে তৈরি করে গেছে বাবারা। চাল চলন ঠিক করে লাও, চাল চলন ঠিক করে লাও। দুনিয়ার শান্তিটা বড় নয়, আখিরাতের শান্তি চিরকালের শান্তি। এটা বড় কথা। ও সোনার মানিকেরা, ও আমার আটঘরা এলাকার মানুষেরা, খাজা গরিবে নওয়াজ আর জানাজার নামাজ হয়ে গেল। লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। যিনি নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছিলেন, তিনার জানাজায় তাহলে কত মানুষ হতে পারে? জানাজার নামাজ হয়ে গেল। ভক্ত মুরিদানেরা কেঁদে 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 বলে, ও খাজা হুজুরের ভক্তরা, ও খাজা হুজুরের ভক্তরা, আমাদের পীরকে এত তাড়াতাড়ি দাফন দিয়ে দেবেন না। আমাদের পীরকে এত তাড়াতাড়ি মাটি মঞ্জুর করে দেবেন না। আমাদের পীরকে জীবনের মতো আর একবার তিনার মুখটাকে খুলে দেখাও, আর একবার দেখব। জীবনের মতো শেষ আর তো খাজা বাবা হুজুরকে দেখতে পাবো না। জানাজা পড়ে এত তাড়াতাড়ি মাটি দিও না, একটু রেখে আমরা একটু দেখব। ভক্ত মুরিদানেরা কেঁদে কেঁদে বলে, আর একবার দেখব জানাজার ময়দান। আর হুজুরের কাফনের মুখটা খুলে দেয়া হলো। কোনো মাওলানা লিখে দেয়নি, কোনো মুফতি লিখে দেয়নি, কোনো হুজুর লিখে দেয়নি, কোনো হাফেজ সাহেব লিখে দেয়নি, কোনো পীর সাহেব লিখে দেয়নি, কোনো মুবাল্লিগ সাহেব লিখে দেয়নি। ও সোনার মানিকেরা, কোনো হুজুর কোনো পীর জাদা কপালের উপরে লিখে দিল না। আর যখন হুজুরের মুখটা খুলে দেয়া হয়, আল্লাহ তাআলার কুদরতে কপালের উপরে আরবি অক্ষরে লেখা হয়ে গিয়েছে। কেউ লিখে দেয়নি, আল্লাহর কুদরতে লেখা হলো। কপালের উপরে আরবি লেখা হয়ে গেল, খাজা হাবিবুল্লাহ মিনাস সাউকে কতিলুল্লাহ। খাজা আমার বন্ধু, খাজা আমার দোস্ত, আমি আল্লাহ আমার মুহাব্বতে শহীদ হয়ে গিয়েছে। দুনিয়ায় কি মানুষ তৈরি হয়েছে, এখন দুনিয়ায় কি মানুষ তৈরি হচ্ছে। দুনিয়ায় কি মানুষ তৈরি হয়েছে, আজকে দুনিয়ায় কি মানুষ তৈরি হচ্ছে। বাপ, চাল চলন খারাপ করলে হবে, মুরব্বীদের অবাধ্য হলে হবে, মুরব্বীদের অবাধ্য হলে হবে। মায়েরা, বোনেরা, বেটিরা খবরদার, খুব সাবধান। ভাইয়া আমার, দোস্ত আমার, মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি। পান করে ভাই দেখো না, মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি। পান করে ভাই দেখো না। ও সোনা, ও সোনা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যখন কারো মওতের সময় হয়ে যায়, যখন কারো ইন্তেকালের সময় হয়ে যায়, তার গালের মধ্যে, তার গালেতে যদি আবে জমজমের পানি দেওয়া হয়, তার গালের মধ্যে আবে জমজমের পানি দেওয়া হয়, আল্লাহ পাক আবে জমজমের মধ্যে
এতটা শেফা রেখে দিয়েছেন আমার আল্লাহ পাক আবে জামজামের মধ্যে এতটাই বরকত রেখেছেন ওই আবে জামজামের পানি তার গালে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার মৃত্যুর আযাবকে আসান করে দেন। আবে জামজামের পানি একটু বাড়িতে রাখবেন। আবে জামজামের পানি গ্রামের হাজী সাহেবরা যে আবে জামজাম বাড়িতে নিয়ে এসে রাখবেন। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে ওই জামজামের পানিটা গালে 2-4 ফোঁটা চামচের ডগে করে মৃত্যুর যে কষ্ট, মওতের যে শিদ্দত, মওতের যে আযাব, এই পানিতে আল্লাহ আসান করে। এটা মক্কা শরীফে আছে। তাহলে হাউজে কাউসারটা কোথায়? মক্কা শরীফে 3টে পানি, জামজামের পানি, বীরে রুমা, বীরে শেফা। জামজাম, বীরে রুমা, বীরে শেফা। হাউজে কাউসারটা তাহলে কোথায়? জান্নাত। জান্নাতটা কোথায়? জান্নাতের হাউজে কাউসারটা কোথায়? ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, লক্ষ্য করুন হাউজে কাউসার আর আবে জামজাম আর বীরে রোমা, বীরে রোমা কুয়াটা মক্কা শরীফে এমন একটা কুয়া, বীরে রোমা এমন একটা সময় চলে গেছে মক্কার মানুষেরা আর তারা পানির জন্য গাছপালা, পশু পাখি আর তাদের মারা যাচ্ছে। মানুষ পর্যন্ত পানি খেতে পারছে না। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা পানি না খেয়ে মারা যাচ্ছে। পানি কই, পানি কই? ও সোনা, আজকে আপনার বাড়িতে পানির অভাব নাই। সাবমার্শাল বলে, টিউবওয়েল বলে, কল বলুন, পুকুর ডোবা, নদী, পানি আছে। মক্কায় পানি ছিল না। হুজুর, মক্কার মানুষগুলো পানি না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহ রসুলের মনটা খারাপ হয়ে গেল। হুজুর পাকের মুখের হাসি ফুটাবার জন্য, আল্লাহর রাসূলের মুখের হাসি ফুটাবার জন্য ওই সময় হযরত উসমান গনি জুন্নুরাইন, উসমান গনি জুন্নুরাইন রাসূল পাকের জামাই, যিনি রাসূলুল্লাহ 2টো মেয়েকে শাদী করেছিলেন, জুন্নুরাইন, ওই সময় মক্কা শরীফে একটা কুয়া খুঁড়ে দিয়েছিলেন। সারা বিশ্বের, সারা মক্কার মুসলমানদের জন্য ওয়াকফে লিল্লাহ করে দিয়েছিলেন, যে কুয়াটার নাম হচ্ছে বীরে রুমা। বীরে রুমা। আল্লাহ নবী হাবিবুল্লাহকে হযরত উসমান গনি জুন্নুরাইন আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুয়াটাকে আমি মুসলমানদের জন্য ওয়াকফে লিল্লাহ করে দিলাম, মুসলমানদের জন্য ওয়াকফে লিল্লাহ করে দিলাম। ও সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী, দয়ার নবী ওই সময় বলেছিলেন, উসমান, এই বীরে রোমা কুয়াটাকে তুমি মুসলমানদের জন্য ওয়াকফে লিল্লাহ করে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছে। উসমান, তুমি দুনিয়াতেই জান্নাতি। একটা হলো জামজাম, এইটা হলো বীরে রুমা, আর একটা কুয়া বীরে শেফা। কাবা শরীফের সাথে একটা পানি আছে, যে পানিটার নাম মেজাবে রহমত।
কাবা শরীফের ছাদের পানি। এই কাবা শরীফের ছাদে বর্ষার সময় বা যে কোনো আসমান থেকে পানি হয়, কাবা শরীফের ছাদে ওই পানিটা, কাবার একটা ললি আছে, সোনার ললি, ওই ললি দিয়ে পানিটা যেন গড়িয়ে পড়ে। ওই পানিটাকে আল্লাহ এত বরকত করেছে, মওত ছাড়া, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ কাবা শরীফের ছাদের পানিকে আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানিটার নাম হচ্ছে মেজাবে রাহমাত। কাবার ছাদের এই পানিটার নাম মেজাবে রাহমাত। আর এই পানিটার নাম বীরে শেফা। বদরের রাস্তায় দয়ার নবী আমার ইসলামের জিহাদ, বদরের ময়দান, জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, শহীদ হলেন হাসান হুসাইন, আরো হলেন হানজালা। জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, শহীদ হলেন হাসান হুসাইন, আরো হলেন হানজালা। ও সোনার মানিকেরা, বদরের যুদ্ধ, ইসলামের মুজাহিদরা পৌঁছে গেলেন, চারিদিকে ঘুরে দেখে পানি নাই। যুদ্ধের জন্য পানি খুব দরকার, জিহাদের জন্য পানি খুব প্রয়োজন। ও সোনার মানিকেরা, যে দেখা গেল কোন জায়গায় পানি নাই, ইয়া রাসূলুল্লাহ এখানে কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহর নবী বললেন, এ সাহাবারা তোমরা এখানে একটা কুয়া খনন করো। সাহাবা হুজুররা কুয়া খুঁড়ে অনেক নিচেই চলে গেলেন। আমাদের এখানে 20 ফুট কুয়া হয়, 30 ফুট কুয়া হয়, 35 ফুট কুয়া হয়, অনেকটা নেমে গেছে। পানির কোনো গন্ধ নাই বাবারা, পানির কোনো নিশানা নাই। সাহাবা হুজুররা কুয়া খুঁড়ে হাঁপিয়ে গেলেন, পানির কোনো নামগন্ধ পাওয়া গেল না। এমন সময় দেখা যায় ওই কুয়া থেকে আল্লাহর কুদরতে পানি বেরিয়ে এলো। ও সোনার মানিকেরা, যে কুয়াটার নাম বীরে শেফা, বীরে শেফা, ওই কুয়াতে পানি দেখতে পাওয়া গেল। আর সাহাবা হুজুররা পানি দেখে খুশিতে বাগে বাগে হয়ে গেলেন। জিহাদের ময়দান, পানি খেতে হবে। বাবাজিরা, ওই পানিটা কিছুক্ষণ পরে যখন কুয়া থেকে তোলা হয়, দেখা গেল পানিটা এত নোনা, পানিটা এত দুর্গন্ধ, পানিটাতে এত গ্যাস, পানিটা এত নোনা যে পানিটা পান করা যাবে না, যে পানিটা খাওয়া যাবে না। নুনে কাওয়া হয়ে গেছে, নুনে জাহার হয়ে গিয়েছে, এত নুন, ওই পানিটা খাওয়া যাবে না। তারপরেও এত দুর্গন্ধ। আল্লাহর নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুয়ার পানিটা এত নোনা, এত দুর্গন্ধ, ওই পানিটা পান করা যাবে না। নবী আমার আস্তে 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 ওই কুয়াটার কাছে গেলেন। ওই কুয়াটার কাছে গিয়ে আমার নবী পাক কুয়ার দিকে মুখটা বাড়িয়ে আমার রাসূলুল্লাহ জবান মুবারক থেকে একটু থুতু কুয়াতে ফেলে দিলেন। আমার নবী পাকের জবান মুবারকের থুতু ওই কুয়াতে আল্লাহর নবী একটু ফেলে দিলেন। তারপরেতে ওই পানিটাকে পুনরায় আবার যখন তোলা হয়, দেখা যায় পানিটাকে আল্লাহ তাআলা এত সুন্দর মজা দিয়েছে, এত সুন্দর স্বাদ হয়ে গিয়েছে। মক্কার জমিনে এত স্বাদ পানি ছিল না। যেটা বলুন, হুজুর পাকের জবানের থুতু, হুজুর পাকের জবান মুবারকের লালা ওই কুয়াতে ফেলেছিলেন। এখনো ওই কুয়াটা আছে। কুয়াটার নাম বীরে শেফা। হুজুর পাকের থুতু ফেলেছে,
সেই থেকে দুনিয়ায় যত রকমের রোগ আছে, দুনিয়ায় যত রকমের ব্যারাম আছে, সেই মানুষটা যদি বীরে শেফার পানি খায়, বীরে শেফার পানি খায়, আল্লাহ পাক হুজুর পাকের ওই থুতু যে কুয়ায় ফেলেছে, ওই কুয়ার পানির ওসিলাই তার বেমারকে আল্লাহ শেফা করে দেয়। আরো জোরে বলুন। একটা পানির নাম জামজাম, একটা পানির নাম মেজাবে রহমত। কোনটা? মেজাবে রহমত। মেজাবে রহমত কোনটা? কাবা শুনবে। একটা পানির নাম জামজাম, একটার নাম হলো মেজাবে রহমত, আর একটার নাম হলো বীরে রুমা। বীরে রুমা কোনটা? বীরে রুমা হযরত ওসমান। সব খিচুড়িতে চলে গেছিস নাকি? সব খিচুড়ির হাঁড়িতে ঢুকে পড়িস নাকি? বাবা, খিচুড়ির হাঁড়ির ভিতরে তাও তো মোটা চাল দেয়, সরু দেয় না, স্পেশাল যে লম্বা থ্রি নাট। এবারে খিচুড়ি, তাই তো বলছি, কথা বুঝেছে? থ্রি নাট থ্রি ভুলে যায়, এবারে খিচুড়ি। হ্যাঁ বাবা, এত হাঁড়িতে চলে গেলে হয়? এত হাঁড়িতে ঢুকে বললে হবে? বীরে রুমা কোন কুয়া? যেটা হযরত উসমান গনি জুন্নুরাইন আর নিজে তৈরি করে ওয়াকফে লিল্লাহ করেছিলেন। আর বীরে শেফা যেটা আমার হুজুর পাকের লালা। আর একটা পানি রয়েছে, ওই পানিটার নাম কি বাবা? হাউজে বলে, হাউজে, হাউজে কাউসার। আল্লাহ বলছে আমি আপনার জন্য রেখেছি হাউজে কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। হাউজে কাউসার আল্লাহ রেখেছে। কে খাওয়াবে হাসরের দিনে কাউসারের পানি? কে করিবে সুপারিশ ওই দরগাহে রব্বানি? কাহার উম্মত সকলের আগে জান্নাতে যাবে? কে আসিয়া নিজ উম্মত চিনিয়া লইবে? সে যে মোদের নূর নবী কামলিওয়ালা, গাও গাও তারি নামে সাল্লে আলা। ও সোনার মানিকেরা, মক্কা শরীফে এত পানি, একটাই পানি আছে আখিরাতে, যার নাম হাউজে কাউসার। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, মক্কাতে এই চারটে পানি আছে, হাউজে কাউসারটা কোথায় আছে? জান্নাতের কোন জায়গায় হাউজে কাউসার? আল্লাহর নবী বলেছিলেন, বাবারা, আয় আমার সাহাবাগণেরা, হাউজে কাউসার কোথায় আছে? মদিনার মেম্বার, মদিনার মেম্বার যেখানে আল্লাহর নবী বলেছেন, এই মেম্বার থেকে আমার রওজা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা করেছে। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে? ওরে বাবা, থ্রি নাট বলে ভোল্টেজ কম নাকি? একটু জোরে বলা যাবে না? কার জন্য বলছেন সুবহানাল্লাহ? আমার জন্য না আল্লাহর জন্য? একটু জোরে বলা যাবে? আল্লাহ রাসূল বলছে, একবার কেউ সুবহানাল্লাহ বললে জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হয়। জোরে বলা যাবে? কিয়ামতের ময়দানে ওই সুবহানাল্লাহর গাছটা আমাদের জন্য আল্লাহ তাআলা নাজাতের ওসিলা করে দেবে। জোরে বলা যাবে না? না, এর চেয়ে বাড়ছে না। অজ্ঞ ধরে নিয়েছে। বাবাজি, সোনার চাঁদ কটা বাজে? যে দোয়া চাইবো বাবা, আর বেশি বাকি নেই। ভাই আমার, দোস্ত আমার, সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার কোন জায়গায় আছে? আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেছিলেন, বাবারা, মসজিদুন নববী শরীফ, আমি রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নামাজ আদায় করি, আল্লাহর নবী বলছেন, এটা আমার বাপের কথা নয়,
এটা আমার দাদার কথা নয়, এটা স্বয়ং রাসূল পাকের কথা। আমি রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করি, মসজিদে নববীর মেম্বার, যে মেম্বারে আমার দুইখানা পা থাকে, ইমাম সাহেব যেখানে দাঁড়ায় ওটাকে মেম্বার বলে। ইমাম সাহেব মসজিদে যেখানে দাঁড়ান ওই জায়গাটার নাম হলো মেম্বার। আর আমার রাসূলুল্লাহ মসজিদে নববীতে যেখানে মেম্বারে দাঁড়াতেন, যে জায়গায় হুজুর পাকের কদম দুটো থাকতো, আল্লাহর নবী বলে আমি রাসূলুল্লাহ মসজিদে নববীর মেম্বারের যে জায়গায় আমার দুইটা পা আছে, যে জায়গায় আমার দুইখানা পা থাকে, আমার আল্লাহ পাক ঠিক আমার পায়ের নিচেতে, আমি রাসূলুল্লাহ আমার পায়ের নিচেতে আল্লাহ তাআলা হাউজে কাউসারকে রেখেছে। আরো জোরে বলো, আমার নবী পাকের কদমের তলায় আছে হাউজে কাউসার। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের তলায় ছিল আবে জমজম। আবে জমজম ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচে কচি বাচ্চা পা ঠুকছে। আম্মা হাজেরা সাফা মারওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আর আম্মাজান হাজেরা ওই সাফা মারওয়া সাই করছেন, বাবা ছুঁড়ছেন পানির জন্য। এদিকে ছোটে পানি, ওইদিকে ছোটে পানি, পানি নাই। অবশেষে দুই পাহাড়ের মাঝখানে আম্মাজান হযরতে হাজেরা কচিটার দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে যারে জার হয়ে যায়। মনে হয় আমার ইসমাঈল বিনা পানি খেয়ে ইন্তেকাল করবে, আমার ইসমাঈল মনে হয় বিনা পানি খেয়ে মারা যাবে। ও সোনারা, সাফা মারওয়া পাহাড়ের মাঝখানটায় আম্মাজান কচির দিকে তাকিয়ে আছেন। আম্মাজান হযরতে ইসমাঈল আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছে। দেখা যায় হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালি যেখানে ঠুকছে, পায়ের গোড়ালিটা ঠুকতে 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 ঠিক ওই জায়গা থেকে আল্লাহ তাআলার কুদরতে আস্তে আস্তে ঝিরঝির ঝিরঝির করে অল্প অল্প পানি বেরোতে লাগলো। আম্মাজান সাফা মারওয়া থেকে ছুটে এসে ওই জায়গাটাকে ঘিরে ফেললেন। বাবা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচে তৈরি হয়েছে আবে জমজম, আর আমার রাসূলুল্লাহর পায়ের তলাতে আল্লাহ তাআলা রেখেছেন যার নাম হলো হাউজে কাউসার। नबी पाकेर शान, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। যেটা যেটা আমাদের দরকার, যেটা যেটা আমাদের প্রয়োজন, সব আল্লাহর রাসূল আল্লাহ পাকের কাছে আমাদের জন্য চেয়ে নিয়েছে। তারপরেও হুজুর পাক বলছেন, কচি বলছি বসো, হুজুর পাক বলছেন তোমরা এমন কিছু কাজ করবে না, তোমরা এমন কিছু কাজ করো না, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে যেন শর্মিন্দা না হয়ে যায়। কথা বুঝেছো কচি? এমন কিছু কাজ করবে কিয়ামতের ময়দানে 140 কাতার জান্নাতি হবে। কত কাতার? কত কাতার? জোরে বলে। কিয়ামতের ময়দানে 140 কাতার জান্নাতি হবে। আপনাদের মসজিদের কাতার নয়, আর ছোট হুজুর পীর কেবলার বাড়ির সামনে মসজিদের কাতার নয়, দিল্লির জুমা মসজিদের কাতার নয়, বাইতুল মুকাররম কাশ্মীর হযরতবাল মসজিদের কাতার না, বাইতুল মুকাদ্দাস মসজিদের কাতার না। কিয়ামতের ময়দান ওই জায়গায় 140 কাতার জান্নাতি হবে।
সমস্ত যত দুনিয়ায় নবী এসেছে সমস্ত নবীর উম্মত মিলিয়ে তারা হবে 60 কাতার জান্নাতি। ককাতা? সমস্ত দুনিয়ায় যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবীর উম্মত মিলিয়ে জান্নাতীরা হবে ককাতা? 60 কাতার। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবীর উম্মতরা জান্নাতীরা কিয়ামতের ময়দানে 80 কাতার হবে। জোরে বলুন না, আরো জোরে বলুন। তামাম নবী মিলিয়ে কত? 7। ছবি তুলছে, ছবি তুলতে নেই বাবা। আমি কলগুলোকে ঘুরিয়ে রাখতে বললাম, মোবাইলের কলগুলো ঘুরিয়ে রাখতে বললাম, তাই আমার অনেক ছবি নেটে চলে গেছে। কি বিপদ বাবা! আল্লাহ আর কদিন দুনিয়ায় থাকবো? বেশি দিন মনে হচ্ছে থাকা হবে না। যে অত্যাচার চলছে দুনিয়ায়, যে মোবাইলে দেখছেন না, সব ছবি নেটে চলে গেছে। আবার গলা নকল করা যায় জানেন, একদম পুরো তাহের হয়ে, পুরো তাহের একদম সেম, পুরো কেলিমুল্লাহ, পুরো মারুফ হুজুর, পুরো ইব্রাহিম হুজুর, যে পুরো ওমর হুজুর, সেম টু সেম মোবাইলে। আপনি মনে করবেন ওমর হুজুরই বলছে, এটা তাহের হুজুরের গলা। হ্যাঁ, তাহের হুজুর বলছে। আদৌ এই সব মোবাইলে এত কিছু জিনিস করা যায়, এত কিছু করা যায়, গলা চুরি করা যায়, সেম মনে হবে তাহের হুজুর বলছে। হ্যালো হ্যালো, আপনি আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিলেন, আমাকে দিয়ে দেন। এই তো তাহের। হ্যালো, আপনি অমুকের কাছ থেকে 20 কোটি টাকা নিয়েছেন, দেখেছেন? সব মোবাইলে এত সব জিনিস। এই মোবাইল আবার গলা নকল করা যায় করছি, পুরো মনে হবে যেন তাহের হুজুর কথা বলছে, পুরো যেন মনে হচ্ছে ওমর হুজুর কথা বলছে। আদৌ ওমর হুজুরের গলা নয়। কি যে যন্ত্রপাতি বেরিয়ে গেছে কচি, এ বাঁচা মুশকিল। কোন দিন ঘাড়ের ওপর কি চেপিয়ে দেবে আল্লাহ জানে। কোন দিন এমন কিছু কিছু খারাপ খারাপ কথা মোবাইলে এসে যাবে, বলবে তাহের হুজুর বলছে এই কথা। এসব কথাগুলো তাহের হুজুর বলছে, এত বাজে বাজে কথা, অথচ আমার কথাই নাই, আমার কথাই নাই। আবার আমি সেদিন মোবাইলে এইটুকুটুকু করছি, মোবাইলে দেখেছি এইটুকুটুকু করছি, সব সব এই ডাক্তার তুই আমারে সিজার করেছিস কেন, আমি আরো লেট করে আসতাম। দেখেছেন? না রে, এ বলছে কি করে? অবাক কাণ্ডরে করছি, আমার তো মাথা খারাপ হয়ে গেছে দেখে। কথা বুঝেছেন? দরবারের ছাত্রগুলো, মাদ্রাসার ছেলেগুলো আমার দলীয় এসে বসে বসে আম করছে। কি রে, দেখি দেখি কি করছিস, দেখি লিয়া দেখি এইটুকু করছি, বলছে এই ডাক্তার তুই আমার এত তাড়াতাড়ি সিজার করলি কেন, আমার এখনো তো 10 দিন বাকি ছিল আসা। তো মারাত্মক শয়তানি জিনিস রে। এই কোচিরা এইভাবে কথা বলছে, মুখ লাড়াচ্ছে, ঠোঁট লাড়াচ্ছে, সব করছে, ঠোঁট মুখ সব লাড়াচ্ছে। যা, এ তো মারাত্মক শয়তান রে। এ তো কোনদিন আমাকেও একটা বাজে ইলজাম দিয়ে ছেড়ে দেবে, তাহের হুজুর বলছে অমুক অমুক কথাই। দেখো গো তাহের হুজুরের কথা, সর্বনাশ। এ কমবাক্তা জিনিস যে বেরিয়েছে, কাকে যে কখন কিভাবে ফাঁসাবে এ এক জাররা বিশ্বাস নেই। আপনাকে ভেসিয়ে দেবে, ফেঁচিয়ে দেবে। অমুকের ছেলে অমুকের মেয়ে খালি কামা খাই, মিলিয়ে মিলিয়ে এমন করে দেবে। আপনি দেখলেন, আই দেখুন, আই দেখেন কথা কিভাবে হচ্ছে। দেখেন, আদেও তারা জানে ও মিশিন করে দেবে, মিশিন করে ফেলে সব। কি বিপদ বলুন তো দেখি। হ্যাঁ, আল্লাহ খায়ের, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন। আসেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের দরবারে সালাম করব আর মুহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বাবাজিরা, সোনার চাঁদেরা, আল্লাহ পাক হেফাজত করেন, জলসাটা কায়েম রাখবেন বাবা।
এরকম হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না, এরকম হচ্ছে কেন? এই জলসার একটা জৌলস আলাদা ছিল, যাই বলে আমি কিন্তু ওই জৌলসটা দেখতে পাচ্ছি। এবছরে এসে আপনাদের এই জলসায় যে জৌলস দেখে গেছি আমি, সেই জৌলস কিন্তু দেখতে পাচ্ছি। মিলেমিশে থাকবেন। পুকুরে পচা পানি ঢুকছে, কি বললাম? পুকুরে পচা পানি ঢুকছে, ভালো পুকুর, পচা পানি ঢুকছে। যত দামি দামি মাছ রাখে, পচা পানি ঢুকলে মাছ সব শেষ, মাছ সব শেষ। পুকুরে পচা পানি ঢুকছে, পুকুরে পচা কি রে, কি খবর, কি ব্যাপার, কি হয়েছে? কথা বুঝেছে? পুকুরে পচা পানি ঢুকছে বাবা, কথা বুঝতে পেরেছে? কচি সব ভাই ভাই মিলে মিশে থাকবেন। যে ভাই ভাই মিলে মিশে থাকবেন। বক্তা গোলমাল করে, বক্তা পাল্টে নেবেন। বক্তা গোলমাল করে, বক্তা পাল্টাবেন। জলসা বন্ধ করবেন না। মাদ্রাসার মুদাররিস গোলমাল করে, মুদাররিস পাল্টে দেবেন, মাদ্রাসা ছাড়বেন না। মসজিদের ইমাম গোলমাল করে, ইমাম পাল্টে নেবেন, মসজিদ ছাড়বেন না। জলসার বক্তা তাহের হুজুরকে আর ভাল লাগছে না, বাদ দেবেন, জলসা ছাড়বে। মাদ্রাসার হাফেজ সাহেবকে ভাল লাগছে না, হাফেজ সাহেবকে পাল্টে নেবেন, অন্য হাফেজ দেন, মাদ্রাসা ছাড়বেন। মসজিদের ইমাম ভাল লাগছে না, ইমাম পাল্টে দেন, মসজিদ ছাড়বেন। এই জলসাগুলোকে নষ্ট করে দিয়ে উনি করছে। এসব বহুত কাজের জিনিস। এই আজকে যদি আপনারা বসে না থাকতেন, বলুন তো, এখানে বসে বসে মোবাইলে কত কি নোংরা জিনিস চোখে পড়তো এই 1 ঘন্টায়। এই 2 ঘন্টাও তো মানুষকে একটু আটকে রাখা গেল। এই জালসার জন্য, ইসারের সওয়াবের জন্য 2-5 ঘন্টাও তো মানুষকে আটকে রাখা গেল। বাজে পরিবেশ থেকে, খারাপ পরিবেশ থেকে আটকে রাখা গেছে। তাহলে আপনারা যদি বন্ধ করে দেন জলসাগুলো নিজেদের মধ্যে, না, বুঝে শুনে চলবেন, হেফাজতের সঙ্গে থাকবেন। আমার মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার সিলসিলার মানুষ আপনারা, আমার মুজাদ্দেদে জামানের সিলসিলার মানুষ। এই সব এলাকায় আমার বড় ভাইজান নিজের জানকে কুরবান করে দিয়েছে। কথা বুঝেছে? আমি গতবারে আসতে পারিনি, করছি আসতে পারিনি, তার আগের বারে আমি বহুবার এসেছি। কথা বুঝেছে? ছেলেরা আসছে, ভাইপোরা আসছে, কোচিরা আসছে, আলেম ওলামা আল্লাহ করে, আমাদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব আল্লাহ করে সব আছে। গ্রামের ছেলে, খুব ভালো ছেলে। হ্যাঁ, আমাদের সঙ্গে সম্পর্ক আছে, ফোনে যোগাযোগ সম্পর্ক সব আছে। আল্লাহ করে কায়েম থাকবে, মিলেমিশে থাকবেন, আল্লাহ হেফাজত করেন। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুরের দরবারে সালাম। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। ঠিক আছে। আম্মা জানের জানটা খুব অসুস্থ তো, করছি একটাই মা হায়াতে আছে, ফুরফুরা শরীর। দাদা পীর কেবলার 5 কালেজার টুকরার আহালিয়ারা সব চলে গেছে। আমার আর একটা আম্মা হায়াতে আছে, বাকি সব মুরব্বীরা শেষ। মাঝির শরীরটা খারাপ দেখেইছি তো, ওই জন্য উনি স্টেজে এসছে, ওর ভয় লেগে গেছে। তুমি কেন এলে? এই টাইমে আসে না, হঠাৎ উঠেছে, মনে পড়ে গেছে মায়ের কিছু শরীর খারাপ হয়ে গেল নাকি আবার। কথা বলছেন, দোয়া করবেন আল্লাহ পাক পীর আম্মা জানের হায়াত কিসমত দারাজ করেন। একটাই নিয়ামত আছে বাবা, একটাই আছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল
البداي وجب الشكر علينا مدى لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب आप सुल्ताने ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूर सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल দেখতো গদিকে ছুঁচোবাজি টানছে এত কাছে কে ছুঁচোবাজি টানছে বলতো ছুঁচোবাজি বুঝুন পৃথিবীতে টানলে যেটা ছোট হয় মারাত্মক ধোঁয়া এসছে কে বলতো ঘা দুই চারেক দে না জলসা হচ্ছে না টানছে প্রচুর গ্যাস এসছে তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله